বানাতে মাত্র 15 মিনিট লাগে, কোনো ঝামেলা নেই, আপনিও আরামসে বানাতে পারবেন এরকম কুড়মুড়ে আলু ভাজা। তবে রাখাটা বড্ড রিস্ক, বানানো হয়ে গেলেই দুম করে শেষ হয়ে যায়। এবার আপনি দুম করে শেষ করবেন নাকি না দাম করে একটু রেখে সেখে খাবেন সেটা আপনার ইচ্ছা, নিন শুরু করুন। হ্যাঁ, আরেকটা কথা, আলু নিয়ে কোনো টেনশন করবেন না তো, দুম করে যেটা পাচ্ছেন হাতের সামনে সেটাই নিয়ে আসুন। ধুতেও হবে না, ছুরি বটি কোদাল যা আছে বার করুন আর কাটতে শুরু করুন। তবে হ্যাঁ, ঠিক এরকম ভাবে একটু পাতলা পাতলা করে কাটতে হবে। এবার এই কাটিং মাল থেকে 6-7টা এক জায়গায় করুন, তারপরে এরকম ভাবে আবার কাটতে থাকুন, ঠিক লাচ্ছা টাইপের, বুঝতে পারলেন? এবার সিধে জলে এইভাবে অল্প অল্প করে কাটুন আর জলে ফেলতে থাকুন। এবার এগুলোকে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে কোনো জালি টাইপের জায়গায় রাখুন যাতে জলটা ঠিক মতন ঝরে যায়। আবার সিলিং ফ্যানের পাশে, টেবিল ফ্যানের তলায় ওসব জায়গায় রাখার দরকার নেই, এইভাবে যতটা জল ঝরবে ঝরুক। 7-8 মিনিট এইভাবে রাখলেই হবে। তবে এটা একটু ছাঁকা তেলে ভাজতে হয়, বেশ খানিকটা রিফাইন তেল নিয়ে নিন। আগে তেলটাকে ফুল হিটে গরম করুন, তারপরে সামান্য একটু নুন দিয়ে দিন। এবার খানিকটা লাচ্ছা কাটিং আলু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিন, না হাই না লো, মাঝখানে আটকে থাকবে। একসময় আপনার খুন্তি নিজেই বুঝতে পেরে যাবে ভাই রে এ তো ঝনঝন করছে, বাস তেল ছেঁকে তুলে নিন। একদম এইভাবে সবগুলো ভাজুন আর তুলুন। এর সঙ্গে আর অন্য কিছু পাইল করবেন নাকি, মানে খেতে একটু ভালো লাগবে, তাহলে ওই 20-25টা মতন কাঁচা বাদাম হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিন। একটা কাজ করুন, 2টো ডান্ডাওয়ালা কারি পাতাও ভেজে দিন। এবার ডান্ডা থেকে কারি পাতাগুলো ছাড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে দিন। একদম ঝনঝনে ক্রিস্পি সুপার টেস্টি আলু ভাজা তৈরি হয়ে গেল। এবার শুধু চা দিয়ে, মুড়ি দিয়ে, পান্তা ভাত, ডাল ভাত যাই দিয়ে খাবেন তাতেই মজা।